আবার বলা হয় যেসব নায়িকা আব্দুল্লাহ জহির বাবুর গল্পে কাজ করে, তো ওদের প্রডিউসার ডিরেক্টর আগে যাওয়ার আগে আব্দুল্লাহ জহির বাবুর বেডরুম হয়ে যেতে হয়। সামনের লোকটা কিন্তু ধরে নিচ্ছে সর্বনাশ অমুক হিরোইনটা আন্টি বলে ডাকে, কাহিনী কি, আরে ও গো শুনছো বলে ডাকতেছে ফোনে, সর্বনাশ ওর সাথে রিলেশন কি? মনের মধ্যে সন্দেহ ঢুকে গেলে এর চেয়ে বড় শত্রু আর পৃথিবীতে নেই। সন্দেহ অনেক বড় একটা রোগ। রোগ। ওকে, তাহলে আপনি সাজেস্ট করতেছেন যে সন্দেহ করতে না, মানে চোখের সামনেও যদি দেখে যে কারোর সাথে শুয়ে রয়েছে খালি গায়ে, তারপর সন্দেহ করা যাবে বিশ্বাসের না। এক্সটেন্ট থাকতে হবে ওইভাবে। আপনি যদি এখন আপনার পার্টনারে বিশ্বাস না করেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এসে আপনারা বললেও আপনি বিশ্বাস করবেন। আপনার জায়গাটা আপনাকে তৈরি করে নিতে হবে। আর আমাকে খুব ভালো একটা পার্সোনালিটি আমাকে কিছু কথা বলেছিল রিগার্ডিং ফিমেল অ্যাপিয়ারেন্সেস, যে একটা মেয়ে মানুষের পিছনে কখনো লাগতে যায় না, সারা জীবন লস করবেন। সেটা যে বউই হোক, আপনার মাই হোক, আপনার মেয়েই হোক, আপনার বোনই হোক, তাদেরকে সম্পর্কের জায়গায় রেখে তাকে তার সম্মানটা দেন, অটোমেটিক্যালি আপনার সব সাথে ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেক কথা তো ধরেন আমাকে নিয়ে শুনেন, আমিও তো আপনাকে নিয়ে অনেক কিছু শুনি। ডেফিনেটলি। তো ধরেন আপনাকে নিয়ে যে আমি শুনি, ওগুলাকে আপনি শুনেন? না, এইভাবে কাউন্টার হয়তো আসে না, কিন্তু ঠিক একটা এক্সটেন্ট কিন্তু আসে। একটা এক্সটেন্ট কেমনে ফিল্টার ফিল্টার হয়ে একটা ভার্সন পাই আমরা। আচ্ছা, কিন্তু আমরা এখন যেটা এক্সপেরিয়েন্সের থেকে যেটা হচ্ছে যে এখন শুনতে শুনতে না একটা বুঝে ফেলছি যে এইটা শোনার মানে হলো এইটা গিয়ে এতটুক দাঁড়াবে, আচ্ছা এইটা শোনা মানে এটা গিয়ে এতটুক দাঁড়াবে। এটা আমরা এখন মোটামুটি একটা আচ্ছা, স্ট্যান্ডার্ড ধরেন আমি কিছু প্রশ্ন আপনারে করি। যেমন ধরেন আমি শুনছি যে আব্দুল আজিজ বাবু একটু লুচু, নতুন নতুন নায়িকা দেখলে লুচামি করে, এটা সত্যতা কতটুকু? এটা কোনো মানে সত্যতা তো নাই, এটা স্বাভাবিক ব্যাপার। কেন আমি যাকে আপনি বলতেছি, যারা ডিল করতেছে ভাবে, এবং কখনো ওই যে বললাম কাজ ছাড়া তো আপনি আবার খুঁজেই পাবেন না কোথাও। আবার বলা হয় যেসব নায়িকা আব্দুল্লাহ জহির বাবুর গল্পে কাজ করে, তো ওদের প্রডিউসার ডিরেক্টর আগে যাওয়ার আগে আব্দুল্লাহ জহির বাবুর বেডরুম হয়ে যেতে হয়। আমার এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই, কেন আমার বেডরুম জায়গাটা রেস্ট্রিক্টেড। হ্যাঁ, আমি অমানুষ, আমি তো আর শয়তান না বা জিনও না বা ফেরেশতাও না, আমি মানুষ। আমার অবশ্যই কোনো না কোনো একটা দুর্বল মুহূর্তগুলো তৈরি হয়। অবশ্যই আমরা দুর্বল মুহূর্তে কেউ সারেন্ডার করি না বা কারোর সাথে ঘুরতে যাই না বা ডেটিংয়ে যাই না, এটা কথা বলবো না, কিন্তু অবশ্যই সেটা প্রফেশনাল জায়গায় না, অবশ্যই না। যেমন আমরা আমার ওস্তাদ, যিনি আমাকে লঞ্চ করেছিলেন অ্যাজ এ রাইটার, জাহাঙ্গীর খান আঙ্কেল, কয়েকদিন আগে তার মৃত্যুবার্ষিকী গেল। এই জাহাঙ্গীর খান আঙ্কেল আমাকে বসায় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত নরম বুঝাইছেন একটা বছর। স্ট্রেট কাট তার টেবিলে বসায়, আমার কাজ ছিল প্রতিদিন সকালে গিয়ে তার অফিসে তার টেবিলে বসা, রাত্রবেলা তার সাথে বের হয়ে আসা। এভরিথিং হি ডিসকাসড উইথ মি, যে তুই যদি কারো কাছে বিক্রি হয়ে যাস, বাট ইফ ইউ গেট ইন্টিমেট উইথ সামওয়ান, ওকে দিয়ে আর কোনোদিন আপ টু আমার কাজটা করাতে পারবি না।